আস্তে 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 এই আস্তে 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 বসা বসো বসো আস্তে আস্তে বসা আস্তে আস্তে বসা বসা দাও। এইভাবে কেউ মারে? এই খুব লেগেছে। না না পাঁচু, এইভাবে মারাটা তোমার উচিত হয়নি। রুস্তমের ওপরে পুরনো রাগের বদলা নিলে নাকি? কি বলছো ব্রাদার? আমি কি ঘুষিটা ওকে ইচ্ছে করে মেরেছি? আমি যদি সজোরে ঘুষিটা না চালাতাম না, দারুয়ালা ওই সারাটা জীবন ওই চোয়াল আটকে বসে থাকতো। হ্যাঁ ঠিক কথা, ঠিক কথা। বুড়ো বয়সে চোয়াল আটকে যাওয়া কি সোজা কথা? দারুয়ালা গিলতে পারতো না, খেতে পারতো না, সারাদিন হা করে বসে থাকতো। আর সেই ফাঁকে মশা মাছি দুইটা কি কেলেঙ্কারিটাই হইতো। তার চেয়ে বরং চোয়ালটা ভেঙে যাওয়াই ভালো। থামো তো, তখন থেকে খালি আজে বাজে কথা বকে চলেছে। তুমি একা একা বাড়ি যেতে পারবে না পৌঁছে দিয়ে আসবো? যাবো না। দেখো কাণ্ড, খুশি খেয়ে মাথাটা একদম গন্ডগোল হয়ে গেছে। ঘর সংসার ছেড়ে বিভাগী হতে চাই। ও দারুয়ালা, বাড়ি যাইবা না কে? বউকে আমি কি জবাব দেব? এই কথা? আরে বাবু, বউ জিজ্ঞেস করে বলবে যে পার্কে যখন মর্নিং ওয়াক করছিল তখন হোঁচটকে পড়ে গিয়ে লেগেছে, ব্যাস হয়ে গেল। চলবে না। যদি গিয়া কও যে পার্কে তোমার একটা গরু গুতা দিয়া গেছে? বিশ্বাস করবে না। আমি বলছি তুমি বাড়িতে গিয়ে বলবে চারটে ইয়াং ছেলে পার্কে একটা মেয়েকে ইয়ে করতে যাচ্ছিল, সেই সময় তুমি অবলা মেয়েটিকে বাঁচাতে গিয়ে এই আঘাতটা পেয়েছো। বাস। কে চলবে? এটা তাহলে তো আর কোনো ঝামেলাই রইলো না। দারোলা, না। ব্রাদার, ওকে একটু ভালো করে চা খাইয়ে দাও তো তোমার ক্লাস থেকে। চাটা দাও দাও, হ্যাঁ লাগবে। গরম টরম তাড়াতাড়ি করো না। উফ, চা যে আর কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কম লাগে নাই তো? কাঁদে। হয়ে গেল, হয়ে গেল, সব হয়ে গেল। তাকাও, কাঁদে না, কাঁদে না। কিন্তু আমার যে গচ্ছে গেল এটা করে কি হলো? দুজনের জন্য চাইনি। তারপর 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 আমি মেয়েটাকে আড়াল করে দাঁড়ালাম। তাকে বললাম, শোনো, ওরম কর না। মেয়েরা হচ্ছে গিয়ে মায়ের জাত, মাতৃজাতি, ওরম করতে নেই বাবা। তারপর কথাটা ওদের কানেই গেল না। হুম তারপর ওরা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। বেঁচেছে আর বেঁচেছি, বেঁচেছে আর বেঁচেছে। আর মেয়েটা? মেয়েটা মেয়েটা কোথায় তখন? পাশেই, পাশে ছিল। যেই তারা করছে বেঁচেছে, তারা করছে ওরা বেঁচেছে, এগোচ্ছি বেঁচেছে। তখন তুমি ওই চারটে ছেলের সঙ্গে মারামারি করে মেয়েটাকে উদ্ধার করলে, তাই তো? আহা, তুমি কথাটা শোনোই না। আমার আর কিচ্ছু শোনার দরকার নেই। মেয়েটার বয়স কত? বয়স 22। হুম? না 23। 25 হবে। দেখতে কেমন? বিউটিফুল, দারুণ, একেবারে বর্ষাই গোলাপ ফুল। বুঝেছি যে তুমি একটা আরশোলা দেখলে বিছনা থেকে নামতে ভয় পাও। সব ঝামেলাতে আমায় সামনে এগিয়ে দিয়ে পেছনে মুখ লুকো। সেই তুমি কিনা একটা মেয়ের জন্য চারটে ছেলের সঙ্গে মারামারি করতে ঝাঁপিয়ে পড়লে। ছি! মেয়েটা কে রে? তুমি না ঠিক বুঝতে পারছো না। আর কিচ্ছু বোঝার দরকার নেই, আমি সব বুঝেছি। শেষকালে কিনা বুড়ো বয়সে ভীমরতি। এটা কি? কোনটা? এইটা ওই এইটা। এটা তো ফ্লাস্ক ফ্লাস্ক। হ্যাঁ, এটা কে দিয়েছে? তোমার বান্ধবীর উপহার না? এই আমি আজই বাপের বাড়ি চলে যাব। আমি তখনই বুঝতে পেরেছি যে যে লোক
কোনোদিন সকাল 9টার আগে বিছানা ছাড়ে না, সে কিনা অ্যালার্ম বাজিয়ে পার্কে ছুটছে। কেন আমি বুঝিনি। আমি আজই বাপের বাড়ি চলে যাব। থাকো তুমি তোমার এই বস্ত্রই গোলাপকে নিয়ে। कैसे अरे बाप मैं की करा, कितने जावा। 5 नहीं 10 नहीं, मेरे पास 10 रुपए की था। अब मैं कहाँ से लाऊं? अरे रो मत पुराना फ्लश के लिए तो रो रही है। पुराना फ्लास्क के लिए पुराना हो तो क्या हुआ, उसकी कोई कीमत नहीं है क्या? ठीक है नया खरीद लेंगे। नया खरीद लेंगे। मेरी माँ ने मुझसे कहा था। क्या कहा था? कहा था ओए किरने, जब तू इस फ्लास्क में चाय पिएगी तो तुझे मेरी याद आएगी। ठीक है अच्छा आप ही हाँ, बताओ, हाँ। आप मुझे नया ला दोगे हाँ। तो मेरी माँ का चेहरा थोड़ी ना दिखेगा। अरे नहीं, पार्क में खो गया होगा, कोई उठा ले गया, हम नया खरीदेंगे। हाँ पुराना- नया खरीद देंगे। मैं भी तो पुरानी हो गई हूँ। मान लो मैं कहीं खो गई तो मुझे ढूंढोगे नहीं? हाँ जरूर छोड़ोगे? ढूंढेंगे। नहीं जरूर ढूंढेंगे। मान लो कोई रावण मुझे उठाकर हरण करके ले गया तो तुम क्या करोगे बोलो? उसका टांग तोड़ देंगे हम। टांग तोड़ देंगे। रावण तुझे कंधे पर उठा के ले जाएगा, तू तो टेम्पो का माल है, ये असंभव। मैं की करा, एक तो मेरा दिल चला जा रहा है। ठीक है। अभी खाना लगा, हम बाद में ढूंढेंगे। कोई खाना वाना नहीं, कोई खाना नहीं बनेगा इस घर में। जब तक मेरा फ्लास्क नहीं मिल जाता कोई खाना नहीं बनेगा। भूख हड़ताल शुरू है इस घर में। भूख हड़ताल हैं? দাদা বাবু, ও দাদা বাবু, খাবারটা খেয়ে নি, ঠান্ডা হয়ে যাবে তো। হ্যাঁ খাচ্ছি ঠিক আছে তুই যা। ঠিক আছে। কাকা হ্যাঁ? আমার প্লেটটাও নিয়ে এসো, আমি মামার সাথেই খাবো। আয় বস তবে রুনি, কলেজ টলেজ কেমন চলছে? রুনি রে, সে কি জামা যা ওই রান্নাঘরে গিয়ে ঠাকুরের সঙ্গে একটু হাতটা লাগা না, না হলে দুপুরের রান্না সারা দিনও শেষ হবে না। কি মুশকিল। আচ্ছা শোভন, আমি তোকে কতবার বলেছি বাড়ির সমস্ত হাবি জাবি রান্না বান্নার কাজে রুনিকে মোটেই লাগাবি না। হ্যাঁ, বাড়িতে এতগুলো ঠাকুর, তারপরে কাজের লোক রয়েছে, তাছাড়া সামনে রুনির পরীক্ষা। ও মা, এ তুমি কি বলছো দাদা? ও মা, বাড়িতে কাজের লোক আছে বলে বাড়ির মেয়ে বাড়ির কাজে হাত লাগাবে না? হ্যাঁ, আমরাও তো কত চাকর বাকর নিয়ে ঘর করেছি, তাই বলে কি আমরা ওই বোনেরা মিলে বিবিগিরি করে ঘুরে বেরিয়েছি? তুমি তো সবই দেখেছো। হ্যাঁ দেখেছি। তা বাড়ির কাজ সামলাতে গিয়ে কোন ক্ষতিটা আমার হয়েছে বলো তো? হ্যাঁ অবশ্যই একটা ক্ষতি হয়েছে, তোর পড়াশোনাটার বেশি দূর এগোলোই না। এই যা পড়াশোনা করার কি দরকার দাদা? হ্যাঁ, একটা দুটো পাস দরকার, সেটা না হয় রুনি করবে, কিন্তু কলেজ পেরোনোর পরই ওকে বিয়ের পিড়িতে বসতে হবে। বিয়ে? আমি বিয়ে করব না। ও বাবা, বিয়ে করবে না তো সারা জীবন ধেই ধেই করে নেচে বেড়াবে? সারা জীবন নেচে বেড়ানোর কথা আমি তো বলিনি, কিন্তু কলেজ পেরোলেই আমি বিয়ে করব না। বিয়ে তো তোকে মা করতে- ব্যাস, আর কোনো কথা নয়। মামার আমাদের কথা শুনতে গিয়ে আর খাওয়া হবে না। ও। এমনিতেই লুচিগুলো সব ঠান্ডা হয়ে গেল। মামা তুমি একটু বসো, আমি গরম গরম ভেজে আনছি। নিয়ে আয়। নিয়ে আয়। তোমার আশকা পেয়ে পেয়েই তো মেয়েটা मैं মাথায় कम इन। আরে এসো অমরিক, এসো मॉर्निंग बहन। বসো, Morning. বসো। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। বসুন আমি আসছি। রুনি, তোর অমরিক আঙ্কেল এসেছে, ওর জন্য কয়েকটা বেশ গরম গরম ফুলকো লুচি নিয়ে আর সঙ্গে একটা অমলেট নিয়ে আসবি, কেমন? আনছি মামা। কি ব্যাপার অমরিক, ওই মর্নিং ওয়াকের ড্রেস না চলে শীতে আমার বাড়িতে চলে এলে? তোমার মুখটা কেমন গোমড়া লাগছে কেন বলো তো? ব্যাপার একটাই, ফ্লাস্ক। ফ্লাস্ক মানে? আমি বোধহয় ফ্লাস্কটা পার্কেই ফেলে এসেছি। বঙ্কু বা ওদের বাড়িতে খোঁজ নিয়েছিলাম, ওদের কাছে ওটা নেই। এই নিয়ে বাড়িতে ভীষণ কেচাল। জানো তো, ওই ফ্লাস্কে চা খেতে গিয়ে না আমার বউয়ের ওর মায়ের কথা মনে পড়ে। কি যে হবে আমি বুঝতে পারছি না। দাঁড়াও ভাবতে তো মনে পড়েছে শেষবারে আমি বোধহয় ফ্লাস্কটা ওই দারুওয়ালার কাছে দেখেছি। তুমি একবার ওর বাড়ি থেকে খোঁজ নাও তো। গিয়েছিলাম।
কে? भाभी जी रुस्तम जी है? नहीं है। দারুওয়ালার স্ত্রী এমন ভাবে রিয়েক্ট করলেন, আমি ফ্ল্যাশের কথাটা বলতেই পারলাম না। না 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 না, এরকম তো হবার কথা নয়। এরকম ব্যবহার করার মতো মহিলা তো উনি নন। কি হলো বলো তো? আমার মনে হয় কি যেন পার্কে ওই দিবা করে শিখিয়ে দেওয়া ওই গল্পটা দিয়ে না ও স্ত্রীকে ঠিক ইমপ্রেস করতে পারেনি, ফলে ও ফেসে গেছে। হয়তো তাই। বুড়ো বয়সে বাহাদুরি দেখানোর লোভ সামলানো বড্ড কঠিন, বুঝলে? অবশ্যই এই দোষটা তোমাদের এই চারজনের মধ্যে আর কি অল্প বিস্তর সকলেরই রয়েছে। আমাকে এর মধ্যে টানবে না। বুড়ো বয়সে খোকা সাজার ইচ্ছা অন্তত আমার নেই। আলবাত আছে, আলবাত আছে ব্রাদার। তোমাদের তো আমি আজকে চিনি না, দীর্ঘদিন ধরে হাড়ে হাড়ে চিনি, বুঝেছো? হ্যাঁ, তোমরা সব এক একটা বুড়ো খোকার দল। আমি দেখেছি বিয়ের পরেই না এই পুরুষ মানুষদের চোখ চোখ করার বাতিকটা বেড়ে যায়। হ্যাঁ, ওই সুন্দরী মহিলা দেখলে ওই চোখগুলো একবারে গোলগোল 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 করে ঘুরতে থাকে একেবারে। হ্যাঁ, তোমারও গোলগোল হতো যদি চোখে ছানি না পড়তো। চুপ করো। আর উনি তোর আঙ্কেলের জন্য গরম গরম লুচিটা নিয়ে আয়। মামা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।